আজকে আমি তৈরি করে দেখাবো শীতকালের স্পেশাল খেজুরের গুড়ের রসগোল্লা বা নলেন গুড়ের রসগোল্লা। সাধারণত এই মিষ্টিটা শীতকালে আমরা দোকান থেকে কিনেই খেয়ে থাকি, তবে বাড়িতেও কিন্তু খুব সহজ পদ্ধতিতেই তোমরা এই খেজুরের গুড়ের রসগোল্লাটা তৈরি করে নিতে পারবে। যখন খেতে ইচ্ছে করবে তখনই বানিয়ে নিতে পারবে। আর এই পদ্ধতিতে মিষ্টি তৈরি করলে মিষ্টিগুলো হবে একদমই স্পঞ্জি এবং নরম তুলতুলে। আর যে কোনো রসগোল্লাই তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে এই পদ্ধতিতে। আশা করব আজকের এই ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। খেজুরের গুড়ের রসগোল্লা তৈরি করার জন্য সবার প্রথমে ছানা কেটে নিতে হবে। আর যে কোনো মিষ্টি তৈরি করার জন্য ছানার যে কোয়ালিটিটা সেটা কিন্তু ভালো মানের নিতে হবে। তো আজকে আমি এখানে ফুল ক্রিম দুধ ব্যবহার করছি। তো এখানে আমি 2 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। ছানাটা যদি ভালো না হয় তাহলে মিষ্টি কিন্তু কখনোই ভালো হবে না। এবার গ্যাসটাকে অন করে দিয়ে দুধটাকে একটু গরম করে নেব। তো এখন দেখো দুধটা গরম হয়ে গেছে এবং টকবক করে ফুটে উঠেছে। যখন দুধটা এরকম ফুটে উঠবে তখন কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে। গ্যাসটা অফ করে দেওয়ার পর এখন আমি একটা মিশ্রণ তৈরি করব ভিনিগার এবং জলের। তো একটা বাটির মধ্যে আমি এখানে নিয়েছি 4 টেবিল চামচ ভিনিগার, আর তার সাথে একই পরিমাণে দিয়ে দেব 4 টেবিল চামচ মতো জল। এবার এই ভিনিগার এবং জলের মিশ্রণটা দিয়ে দিতে হবে এই দুধের মধ্যে। তবে দুধের মধ্যে ভিনিগারের মিশ্রণটা দেওয়ার আগে গ্যাসটা অতি অবশ্যই বন্ধ করে নিতে হবে। এই পদ্ধতিতে ছানা কাটালে ছানাটা যেমনি নরম তুলতুলে হবে আর মিষ্টিগুলোও কিন্তু তেমনই নরম তুলতুলে এবং সফট তৈরি হবে। তো এখন আমি অল্প অল্প করে এই ভিনিগার মেশানো জলটা অ্যাড করব আর দুধটাকে এভাবে একটু হালকা হাতে নাড়াচাড়া করতে থাকবো। ভিনিগার মেশানো জলটা সবটাই দিয়ে দেওয়ার পর এখন দেখো ছানাটা ভালোভাবে কেটে গেছে। আর ছানাটা কেটে যখন এরকম একটু সবুজ সবুজ জল বেরিয়ে যাবে তখন কিন্তু আমাদের ছানা থেকে এই জলটা ঝরিয়ে নিতে হবে। তো জলটা ঝরানোর জন্য এখানে আমি একটা সুতির কাপড় নিয়েছি। আর এবার এর মধ্যে আমি ছানাটাকে ছেঁকে নেব। ছানাটা ছেঁকে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ছানাটাকে কিছুক্ষণের জন্য ধুয়ে নেব। কেননা ভিনিগারের যে গন্ধটা সেটা ছানার মধ্যে থেকে গেলে মিষ্টিটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো ছানাটাকে এইভাবে 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ছানাটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এখন ছানাটা একটুখানি চিপে এক্সট্রা জলটা এভাবে একটু বার করে দিতে হবে। খুব বেশি হাত দিয়ে জোরে জোরে চিপে কিন্তু ছানার জলটা বার করা যাবে না। ছানার জলটা যখন হালকা হাতে চিপে চিপে বের হয়ে যাবে তখন কিন্তু এটাকে মোটামুটি 1 থেকে 2 ঘন্টার জন্য জলটাকে ঝরতে দেওয়ার জন্য রাখতে হবে। তো এইভাবেই আমি ছাঁকনির মধ্যে একটা বাটি ওপরে চাপা দিয়ে দিলাম যাতে করে একটু ভার হয় ওপর থেকে আর জলটাও যাতে বেরিয়ে যায়। এই পদ্ধতিতে আমি 1 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো রেখে দেব যাতে করে এক্সট্রা জলটা ছানা থেকে বেরিয়ে যায়। তো 2 ঘন্টা পর এখন ছানাটাকে বার করে নিয়েছি আর ছানাটার থেকে জলটা কিন্তু পুরোপুরি বেরিয়ে গেছে। জলটা যদি ঠিকঠাক করে না বেরোয় তাহলে মিষ্টিগুলো কিন্তু ভালো তৈরি হবে না। মিষ্টিগুলো শিরায় দিয়ে ফোটানোর সময় কিন্তু প্রত্যেকটা মিষ্টি ভেঙে যাবে। আবার যদি জল খুব বেশি বেরিয়ে যায় তাহলেও কিন্তু মিষ্টি হার্ড তৈরি হবে। তো তাই জন্য ছানার থেকে জলটা একদম ঠিকঠাক করে কিন্তু বার করতে হবে। তো 2 ঘন্টা মতো ছানাটাকে এইভাবে রেখে দিলে কিন্তু খুব সুন্দর সফট ছানা তৈরি হবে। তো এখন আমি ছানাটাকে ভালো করে মেখে নেব। আর ছানাটাকে মেখে নেওয়ার সময় এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো ময়দা। ময়দা দিলে এর মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে। আর অন্য কোনো কিছু অ্যাড করব না, ময়দাটা দিয়ে ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। ছানাটাকে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো সময় নিয়ে খুব ভালো করে ডলে ডলে এইভাবে মেখে নিতে হবে। ছানাটা যত সফটভাবে মাখা যাবে মিষ্টি কিন্তু তত ভালো হবে। মিষ্টি তৈরি করার পদ্ধতি হলো ছানাটাকে যত সফট করে মাখতে পারবে মিষ্টি কিন্তু তত ভালো তৈরি হবে। এর বাইরে মিষ্টি তৈরির আর কোনো কিন্তু পদ্ধতি নেই।
তো এখন দেখো ঠিক এইভাবে ছানাটাকে ডলে ডলে ভালো করে মেখে নিচ্ছি। তো 5-6 মিনিট সময় নিয়ে ছানাটাকে একদম স্মুথ করে মেখে নিয়েছি। আমার হাতেও কিন্তু আর একটুও ছানা লেগে নেই বা প্লেটেও কোথাও লেগে নেই। এইভাবেই কিন্তু ছানাটাকে মেখে নিতে হবে। এখন এর মধ্যে থেকে ছোট ছোট করে বল নিয়ে হাতের মধ্যে খুব ভালো করে গোল করব। ছানাটা যখন এইভাবে বল তৈরি করব তখন কিন্তু এটার আগে থেকে হাতে কোনো রকম ঘি বা তেল মেখে নেওয়া যাবে না। ছানাটার থেকেই যে ঘিটা বেরোবে তাতেই সুন্দর করে কিন্তু ছানাগুলো মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে। আর ছানার যখন এই মিষ্টিগুলো তৈরি করব তখন একটু খেয়াল রাখতে হবে যেন মিষ্টির গায়ে কোনো রকম ফাটল না থাকে। ফাটল থাকলে কিন্তু শিরায় দেওয়ার সাথে সাথে সেগুলো ফেটে যাবে। তো দেখো এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নেব। তো দেখো এখানে আমি প্রত্যেকটা মিষ্টি কিন্তু তৈরি করে নিয়েছি। আর 2 লিটার দুধ থেকে আমার এতগুলো মিষ্টি তৈরি হয়েছে। আর মিষ্টির সাইজগুলো কিন্তু মিডিয়াম সাইজ করে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো ছোট বড় করে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারো। তো এখানে মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে, এখন আমি শিরাটা তৈরি করব। তো এর জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 লিটার মতো জল। তো শিরাটা যত পাতলা তৈরি হবে মিষ্টির ভেতরে কিন্তু শিরাটা তত ভালোভাবে ঢুকবে। আর মিষ্টিগুলো ভালোভাবে ফোলার জন্য শিরার পরিমাণটাও একটু বেশি করে তৈরি করতে হবে। তো এখন আমি মিষ্টির জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব খেজুরের গুড়। তবে গুড়ের পরিমাণটা তোমরা চাইলে একটু কমিয়ে বা বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারো। এখানে আমি 1.5 কাপ পরিমাণে গুড় দিয়ে দিলাম। তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এখন চিনি এবং গুড়টাকে পুরোপুরি গলিয়ে নিতে হবে। তো দেখো এখানে চিনি এবং গুড়টা কিন্তু একদম ভালোভাবে গলে গিয়ে শিরাটা টকবক করে ফুটছে। যখন শিরা এরকম পুরো টকবক করে ফুটবে এর মধ্যে তখন কিন্তু রসগোল্লাগুলো ছাড়তে হবে। ঠান্ডা শিরার মধ্যে মিষ্টি দিলে কিন্তু মিষ্টি ফুলবে না। তো যখন শিরাটা টকবক করে ফুটবে তখন এর মধ্যে একটা একটা করে মিষ্টি ছেড়ে দিতে হবে। প্রথমে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানোই থাকবে, একদম হাই ফ্লেমে 5 মিনিটের জন্য এইভাবে মিষ্টিগুলোকে সেদ্ধ করব। 5 মিনিট পর এখন দেখো মিষ্টিগুলো কিন্তু ওপর থেকে দেখা যাচ্ছে কত সুন্দরভাবে একদম ফুলে ফুলে ডাবল হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব আর কমিয়ে দিয়ে মিষ্টিটাকে 15 মিনিট মতো এইভাবে সেদ্ধ করব। 15 মিনিট পর এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এখানে কিন্তু শিরার যে পরিমাণটা সেটা অনেকটাই কমে এসছে। এখন আমি এর মধ্যে 1/2 কাপ গরম জল দিয়ে দেব। আর চিনির শিরার মধ্যে কিন্তু অতি অবশ্যই গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে কিন্তু মিষ্টিগুলো সব ছোট ছোট হয়ে যাবে। তো গরম জল দিয়ে মিষ্টিগুলোকে আবারও বয়েল করব। আরও 5 মিনিট পর আমি ঢাকাটা এবার সরিয়ে নিচ্ছি। তো দেখো মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে। আর এই রসগোল্লাগুলো কিন্তু তৈরি হতে মোটামুটি 20 থেকে 25 মিনিট মতো সময় লাগবে। তো এখানে কিন্তু আমাদের রসগোল্লা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। এবার এই মিষ্টিগুলোকে পরিবেশন করতে হবে। খেজুরের গুড়ের মিষ্টি গরম গরম খেতেও কিন্তু দারুণ লাগে, তবে ঠান্ডা হলে এর ভেতরে রসটা আরও ভালোভাবে ঢুকবে এবং মিষ্টিটা কিন্তু সাইজেও অনেকটা বড় হবে। গরম অবস্থাতে মিষ্টিটা যতটা ছোট থাকে ঠান্ডা হলে কিন্তু আরেকটু বড় হয়ে যায় এবং মিষ্টিগুলোর ভেতরে ভালোভাবে রসটাও ঢুকে যায়। তো তোমাদের যেরকম পছন্দ সেরকমভাবেই কিন্তু গরম গরম বা ঠান্ডা ঠান্ডা এই মিষ্টিটা খেতে পারো। আর বাড়িতে এত সুন্দর এত স্পঞ্জি মিষ্টি তৈরি করা গেলে যখন তখন বানিয়ে কিন্তু খেতে পারবে। তো এইভাবে তোমরাও বাড়িতে খেজুরের গুড়ের রসগোল্লা তৈরি করে দেখবে, একদম পারফেক্ট মিষ্টি কিন্তু তৈরি হবে। এই রকম স্পঞ্জি এবং নরম তুলতুলে মিষ্টি যে কেউ বানাতে পারবে। অবশ্যই এই শীতকালে একবার হলেও খেজুরের গুড়ের মিষ্টি বাড়িতে তৈরি করে দেখবে। তো আজকের এই রসগোল্লার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।